খাদের ধারে রেলিংটা, এই দুষ্টু দোদো সিরিংটা আমার শৈশবের দার্জিলিংটা। খাদের ধারে রেলিংটা, সেই দুষ্টু দোদো সিরিংটা আমার শৈশবের দার্জিলিংটা। না, শৈশব তো আমার এখানে কাটেনি, বাট কাটলে কেমন হতো, এটাই হচ্ছে কোয়েশ্চেন। After completing the lunch, we have resumed our journey to Darjeeling. Let's see what else is waiting for us in the way. তো আমরা মিরিক থেকে বেরিয়েছিলাম লেকচা জগতের দিকে। তো রাস্তায় এতটাই ঠান্ডা যে আমরা জ্যাকেট পরতে বাধ্য হয়ে গেছি। তো এবং চাঁদের জায়গাতে হাত আমাদের পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো এই জায়গাটায় আমরা একটু রোদ দেখতে পেলাম। তো ভালো একটু দাঁড়াই, এখানে রোদটা একটু পোয়াই। রোদ দেখতে পাচ্ছি, সুন্দর একটা রোদ। তো একটু নিজেকে গরম করি, তারপরে যাবো। এখান থেকে লেকচা জগৎ মনে হচ্ছে যতটা 15 কিলোমিটার দূরে। তো খুব সুন্দর একটা সিনিক বিউটির মধ্যে আমরা যাচ্ছি। তো একটু নিজেদেরকে একটু গরম করি রোদ নিয়ে, তারপরে নেক্সট লেকচা জগতে গিয়ে চাটা খাওয়ার ইচ্ছে আছে। তো চা খাবো ওখানে গিয়ে। তো ঠিক আছে, সঙ্গে থাকুন, এনজয় করুন আপনারা। হোপফুলি এতক্ষণ আপনারা এনজয় করেছেন এবং চেষ্টা করছি আমি কম সময়ের মধ্যেই অনেকটাই দেখানোর। তো ঠিক আছে, সঙ্গে একটা অনেক বড় ভুল হয়ে গেছে। আপনারা যদি ফলো করে থাকেন আমার কথাগুলো তাহলে বুঝবেন। আমাদের প্ল্যান ছিল হচ্ছে লেকচা জগৎ হয়ে ঘুম আসার বা দার্জিলিং জগৎ। তো আমরা ঘুম তো চলে এসেছি, কিন্তু লেকচা জগতের ওপর থেকে এসেছি, কিন্তু আমরা জানতাম না যে এটা লেকচা জগৎ। তো আমরা ক্রস করে বহু দূর আসার পরে জানতে পেরেছি যে আমরা জগৎ মিস করে ফেলেছি। কি আর করার, অ্যাকচুয়ালি ম্যাপ যে দেখছিল সে ধ্যান দেয়নি, আর ব্যাক করার কোনো স্কোপ নেই, কারণ অলরেডি রাত হয়ে গেছে। কিছু করার নেই, নেক্সট টাইম দেখা যাক যদি কোনো দিন আমরা যেতে পারি। আপাতত ঘুমে চলে এসেছি। ঘুমের রেলওয়ে স্টেশনটা আপনারা জানেন একটা হেরিটেজ রেলওয়ে স্টেশন। তো এক্সপ্লোর করছি, দেখছি কতগুলো।
হাই, সো আমরা অ্যাকচুয়ালি 6টার সময় ঘুম থেকে বেরিয়েছিলাম। আমাদের রুমটা নিয়েছিলাম হচ্ছে ম্যাল রোডের কাছে, কেভেন্ড্রেসের ঠিক উল্টো দিকে, মানে উল্টো দিকে বলা যায়। আমরা 6টার সময় ওখান থেকে বেরিয়েছিলাম ঘুম থেকে, আর রুমে ইন করেছি হচ্ছে 7:30টার সময়। যেহেতু আমরা ওই জাস্ট রাতটা কাটানোর জন্য নিয়েছিলাম, তো খুব একটা ফেমাস হোটেল না, তো সবাই জানেও না এর ব্যাপারে। তো হোটেল মালিককে আমি ফোন করে জিজ্ঞেস করলাম কিছু ল্যান্ডমার্ক বলুন, তো ল্যান্ডমার্ক উনি এমন এমন বলছিলেন, কেভেন্ডাস বলছিলেন, বাট কেভেন্ডাস তো মানে পপুলার জায়গা, ওখানে প্রচুর হোটেল আছে, কী করে বুঝবো। তো সেই তো অনেক অনেক কিছু ঘটেছে, তো সেগুলো ডিসক্রাইব করা এখন মনে করছে না খুব একটা উচিত হবে। তো আর একটা যদি ধাক্কা লেগেছে আমাদের, সেটা হচ্ছে আমরা তো এসেছিলাম উইকেন্ড ট্রিপের জন্য, মানে স্যাটারডে এখানে ইন করেছি, সানডে বেরিয়ে যাবো। তো সানডে আমাদের প্ল্যান ছিল দার্জিলিংয়ে সাইট সিইং করা। তো যা শুনতে পারলাম যে এই সানডেতে ফর সাম রিজন সাইট সিইং বন্ধ, গভর্নমেন্ট বন্ধ করে রেখেছে। তো মানে পুরোপুরি আমাদের কাছে একটা হিট ব্যাক হয়ে গেছে। আর দেখা যাক আর কিছু করতে পাই কি না, তো সেটা কালকে দেখা যাবে। এই মুহূর্তে আমরা বেরিয়েছি হচ্ছে ম্যাল রোডের দিকে বা ম্যালের দিকে। তো রাস্তার মধ্যে আপনারা জানেন অনেকগুলো ফাস্টফুড কর্নার আছে যেগুলো খুবই ফেমাস। তো বলে রাখি, এই ফুডের যে ব্লগটা আছে, এটা কিন্তু আপনারা দেখতে পাবেন একটা পুরোপুরি সেপারেট একটা ভিডিও হবে। তো সেটাকে যদি দেখতে চান প্লিজ সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আর এই ট্রাভেল ব্লগটা আমি জানি না কতটা চালাতে পারবো। যদি কিছু নাই হয়, তাহলে হয়তো এটাই আমার শেষ হবে আজকে ট্রাভেল ব্লগের জন্য। যদি কিছু হয় কালকে, তো দেখি, হলে ভালো। আই এম হোপিং ফর দ্য বেস্ট। অ্যান্ড শুরু করি আমার ফুড ব্লগটা, সঙ্গে থাকুন। হেই, গুড মর্নিং। তো যা বলেছিলাম কাল রাতের বেলার দিকে, সত্যি কোনো ট্যুরিস্ট স্পট বা কোনো সাইট সিইং খোলা নেই দার্জিলিংয়ে। কিছু করার নেই সে করতে। তো সকালে উঠে একটু ঘুরছিলাম এদিক ওদিক, একটু দার্জিলিং শহরটা ঘুরে দেখছিলাম পায়ে হেঁটে। তো পাহাড় দেখতে ভালো লাগছে এখান থেকে, মানে অ্যাকচুয়ালি এত বাড়ি ঘর আছে আশেপাশে, তো ওর মধ্যেই পাহাড়গুলো ঢেকে যাচ্ছে। তবুও একটু ঘুরে দেখার চেষ্টা করছি, যদি কিছু ভালো স্পট পাই তো আপনাদের পেলে দেখাবো। আমি এই মুহূর্তে হচ্ছে এই মেলার পাশ থেকে একটা রাস্তা নিচে নেমে গেছে, তো ওই রাস্তায় হেঁটে বেড়াচ্ছি। ঠিক আছে, যদি কিছু পাই আপনাদের দেখাবো। ये पता नहीं, ये तो ऑटोमेटिक घूम रहा था, बंद क्यों हो गया? नहीं, ये घुमाना ही पड़ेगा। খুব সুন্দর একটা পাহাড়ের ভিউ আসছে, যেন দেখতে পাচ্ছেন কিনা। যেটা আমি বলেছি, মানে এত মানে বাড়িঘর, ইলেকট্রিকের তার, এর মাঝখানে যেন পাহাড়গুলো হারিয়ে যাচ্ছে। একটা খুব ভালো পাহাড় ভিউ করার জায়গা পেয়েছি, একেবারে সুন্দর পরিষ্কার, মাঝখানে কোনো ঘর বাড়ি নেই, কোনো ইলেকট্রিকের তার নেই, সুন্দর একটা পাহাড়ের ভিউ। পাহাড়টা আজকে পরিষ্কার নয়, যতটা মনে হচ্ছে একটু কুয়াশা আছে, তো একটু ঝাপসা দেখাচ্ছে। আর রোদও উঠে গেছে, মানে ভালোই রোদ আছে সকালবেলার দিকে। মোটামুটি এখানে স্টলটা শেষ করি। এবার আমার প্ল্যান আছে হচ্ছে, এখানে একটা মহাকাল মন্দির আছে ম্যালের ঠিক পেছনে, তো ওইটা একটু দেখবো। আর যেটা বলার ছিল যে ছোটোবেলার দার্জিলিং আর এখনকার দার্জিলিংয়ের মধ্যে তফাৎ হচ্ছে এই জিনিসগুলো। এই যে টাওয়ার, এই বড় বড় বাড়ি,
একটা মানে খোলামেলা একটা পাহাড় দেখার জন্য অনেকটা নিচে আমাকে আসতে হয়েছে, এবং তারপরে গিয়ে একটা সুন্দর একটা স্পট পেয়েছি যেখান থেকে অ্যাটলিস্ট পাহাড়টা ভালোভাবে দেখতে পাবো আমি। নাহলে পুরোটাই যেন তার বাড়িঘর এসব দিয়ে ঢাকা। ঠিক আছে, উপরের দিকে যাই, ব্যাক করি উপরে, আর মহাকাল মন্দিরটা দেখি। মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা, এই সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে হবে। চলুন দেখে আসি মন্দিরটাকে। মন্দিরের ঢোকার মুখে চলে এসেছি। খুব হাঁপাচ্ছি, তার কারণ হচ্ছে মন্দিরটা একটু উপরেই আছে, মানে ওপরের থেকে বড় কথা হচ্ছে যে রাস্তাটা আছে, রাস্তাটা একটু বেশি ঢাল, তো উঠতে একটু অসুবিধাই হয়েছে। তো মন্দিরের ভেতরে যাই, গিয়ে দেখি কেন এই মন্দিরটা তো ফেমাস। তো ঢোকার মুখে একটা ঘন্টি দেখতে পাচ্ছি, তো ঘন্টি দেখে একটা কথা মনে পড়েছে আমার, যে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, আর যে বেল আইকনটা আছে সেটাকে এরকম করে বাজিয়ে দেবেন। ঠিক আছে, দেখবেন এরকম একটা সাউন্ড পাবেন, দয়া করে বাজান, সঙ্গে থাকুন। जहाँ भी घंटी मिले बजा दो, और ये आप लोगों को ही बोलना है, सब्सक्राइब का बगल में घंटी मिले तो बजा दीजिए। चारों तरफ भगवान की मंदिर देख सकते हैं आप लोग। यह है मंदिर, यह है यहाँ का महाकाल मंदिर। तो मंदिर के अंदर शायद तस्वीर खींचना अलाउड ना हो, फिर भी मैं नहीं खींचूंगा, मुझे नॉर्मली खींचना नहीं चाहिए, क्योंकि इसका पीछे कोई दूसरा कोई रीज़न नहीं है। मतलब खींचने भी इसलिए नहीं चाहिए क्योंकि इसका अंदर जो है वो उसको, जो श्रद्धालु है, जो भक्त है, उनको अंदर आके ही देखना पड़ेगा। अगर तस्वीर से अगर सब देखना हो जाए तो फिर घूमने आने का क्या मतलब है, सही है कि नहीं। तो इसीलिए मैं मंदिर के अंदर का कोई तस्वीर में नहीं लेता नॉर्मली। तो मंदिर के अंदर से आ गए, महाकाल मंदिर के अंदर से। तो एक अच्छा जगह है, एक पीसफुल जगह है। वहाँ पे कुछ बौद्ध मॉन्क है जो लोग पूजा करते हैं। तो नॉर्मली जो श्रद्धालु आ रहे हैं तो वो उन लोगों को ही अपना वो जो है क्या बोलते हैं फूल चढ़ावा जो भी है, तो वो लोग उन लोगों को ही दे रहे हैं।
पूजा करने के लिए, तो वो लोग ही पूजा कर रहे हैं। तो यही है कि मंदिर के चारों ओर दूसरा देव देवियों के भी मंदिर है। ये मंदिर को एक्चुअली इसको पता नहीं क्या बोलते हैं, मतलब ये रिलेटेड टू बौद्ध है। तो मैंने देखा है बहुत कोई बोलते हैं कि ये एक अच्छा जगह है, मतलब ये महाकाल मंदिर एक अच्छा जगह है इसलिए क्योंकि यहाँ पर बौद्ध और हिंदू देवियों के एक मिश्रण है। तो उन लोगों को सिर्फ यही बोलना है कि बौद्ध और हिंदू या फिर सनातन धर्म में अगर देखा जाए तो बेसिकली कोई डिफरेंस है नहीं, क्योंकि बौद्ध धर्म सनातन धर्म का ही एक और एक ब्रांच है बोल सकते हैं। तो ये मिश्रण होना मतलब कोई आश्चर्य की बात नहीं है। तो सही है, लेकिन यही है कि है नॉर्मली ये बौद्ध जो मंदिर में होते हैं वो वहाँ पर होते हैं ये सब, लेकिन यहाँ पे देख के अच्छा लगा। यही है महाकाल मंदिर के बगल में ही ये जगह है, जो लग रहा है यहाँ पर एक हवन कुंड है। तो शायद यहाँ पर जब बड़ा कोई पूजा होता है तो शायद यहाँ पर पूजा होता है, हवन होता है। तो एक चीज़ है, मतलब यहाँ इस जगह के चारों ओर, मतलब वो महाकाल मंदिर के अगल बगल में भी बहुत ये फ्लैग्स लगा हुआ है। महाकाल मंदिर आपको दिख रहा है वो वहाँ पर महाकाल मंदिर वहाँ पर, तो चारों ओर फ्लैग्स ही फ्लैग्स है। तो ये फ्लैग्स देखने में अच्छा लगता है, मतलब टूरिस्ट को अट्रैक्शन करने के लिए तो ये फ्लैग्स बहुत ही अच्छा है। पहाड़ों में ऐसा फ्लैग्स लगा के अट्रैक्ट करने के लिए बहुत ही अच्छा जगह है। मतलब एक शांति आपको मिलेगा यहाँ पर अगर आप आते हैं तो। मतलब मैं तो बहुत सुबह आया हूँ, मतलब बहुत ही सुबह आ गया हूँ, जस्ट सूरज निकला ही है, तो यहाँ पे इतना भीड़ नहीं है, इसलिए ये जगह को मैं अच्छा से एक्सप्लोर कर पा रहा हूँ। पता नहीं अगर भीड़ होता तो, अगर ज़्यादा क्राउडेड होता तो कैसा लगता। तो मेरे लिए तो ये अच्छा ही है। चलिए नीचे उतरते हैं। महाकाल मंदिर का दर्शन तो हो गया है, नीचे उतरते हैं और देखते हैं क्या हो पाएगा अभी। সকাল বেলার মেল। সকালবেলার মেল দেখে একটা কথাই মনে হচ্ছে, দার্জিলিং শহর উঠে গেছে, দার্জিলিংয়ের বাসিন্দা উঠে গেছে, কিন্তু দার্জিলিংয়ের যে পর্যটকগুলো এসছে তারা এখানে উঠতে পারেনি। তো সকালে ঘোরা হয়ে গেল, এদিক ওদিক করে ঘুরলাম, কিছুটা ঘুরে ঘুরে হাঁপিয়ে গেছে। এখন ওই মেলের রাস্তার মধ্যেই হাঁটছি। তো এরপরে আমি যাব হচ্ছে কিভেন্টার্সে। তো একটা সেপারেট ফুড ব্লগ হবে। তো যদি সেই ফুড ব্লগটা দেখতে চান তো চ্যানেলটাকে ফলো করতে থাকুন, আর হয়তো নোটিফিকেশান পেয়ে যাবেন যদি বেল আইকনটা প্রেস করে থাকেন। ঠিক আছে, তো এটা এখানে শেষ করছি সকালের ঘোরাটা। তো দার্জিলিং ছাড়ার সময় চলে এসেছে। তো আমরা ছিলাম হচ্ছে এই হোটেলটায়, হোটেল ক্রিস্টাল। এটা আছে হচ্ছে হোটেল লুনারের পাশে, লুনার ওর পাশে একটা গলি আছে, গলির ভেতরে হোটেলটা আছে। খুব কম দামের একটা হোটেল, আর
কেউ যদি থাকতে চান এক রাতের জন্য খুব ভালো জায়গা। তার কারণ হচ্ছে খুবই কম প্রাইস। আমরা ছিলাম 4 জন একটা রুমের মধ্যে 1300 টাকা দিয়ে। রুমের মধ্যে গিজার ছিল, বেসিক নিডগুলোই ছিল, এবং সেই জন্যই বলছি এক রাতের জন্য একেবারেই ভালো জায়গা। যদি বেশি দিনের জন্য আসেন তাহলে পরে আই ওন্ট রেকমেন্ড, বাট ফর ওয়ান নাইট। হাই, সো মোটামুটি আমাদের ট্রিপ শেষ হতে চলেছে। শেষ হতে মানে শেষ হয়েই গেছে। আমরা ট্রেনে চেপে গেছি। তো ট্রেনে চাপার পেছনে একটা অনেক বড় স্টোরি আছে। আমরা কোনো রকমের ট্রেনটা ধরেছি লাস্ট 1 মিনিট বাকি থাকতে। তো পাহাড় থেকে যে আমরা কীভাবে নেমে এসেছি গাড়ি চালিয়ে বা স্কুটি চালিয়ে, সেটা আমরাই জানি। মানে এই পাহাড়ের মধ্যে তোমার হেয়ার পিন বেন্ডগুলো আছে, যে হেয়ার পিনগুলো এরকম সাবধান, সেখানে আমরা হচ্ছে 40 করে ঘুরছি আমরা। মানে ভয়ঙ্কর রকমের আমাদের টাইম ম্যানেজমেন্ট খুবই খারাপ হয়েছে। তার সঙ্গে হচ্ছে আমার যাওয়ার দরকার ছিল হচ্ছে হংকং মার্কেটে, শিলিগুড়ির বিখ্যাত মার্কেট। তো ওখান থেকে কিছু নেওয়ার দরকার ছিল। তো সেখানে গেলাম, সেখানে টাইম হচ্ছিল আমার। এইসব করতে করতে ট্রেন ছাড়া, আমরা ট্রেনে হর্ন দিচ্ছে তখন আমরা প্ল্যাটফর্মে ঢুকছি আমরা, এরকম একটা ব্যাপার। তা আমরা খাবার টাবার কিছুই খাইনি, এইসব আমরা জোগাড় করেছি প্ল্যাটফর্ম থেকে। এই হচ্ছে আমাদের খাবার। কিছু কিছু খেয়েছি, কিছু কিছু এখনো বাকি আছে। তো ট্রিপটা শেষ করছি এখানে। আমার সঙ্গে আমার সব বন্ধুরাগুলো আছে। এই মুহূর্তে দীপকটা ধরে আছে ফোনটাকে, যেহেতু আমি ধরার মতো অবস্থাতেও নেই, মানে এতটাই টায়ার্ড হয়ে গেছে। তো ট্রিপ নিয়ে বলো তোমাদের কেমন কি লাগলো? हाँ ट्रिप इट वाज ऑसम। कुछ मिस्टेक्स था, लाइक वो जो हेयर पिन बेल्ट में जो कनक बोल रहा था ना इससे पहले कि भाई बहुत लेट हो गया, टाइम मैनेजमेंट नहीं हुआ, कुछ हद तक रिस्पॉन्सिबल मैं था। लाइक आई वाज काइंड ऑफ ड्राइविंग वेरी स्लोली, राइडिंग स्लोली। बट भाई साहब वो जो बेंड है ना यार, वो साला 45 डिग्री से इंक्लाइंड है। ये मतलब ऐसे जाओ ऐसे जाओ, अब कभी गूगल करिए। और भाई उसमें कनक भाई साहब बोला तू स्लो चला रहा मेरे को दे। मैंने बोला भाई ले तू मर, मेरे को क्या है। और भाई वो चला रहा है 50-60 के ऊपर, लिटरली मेरी तो थोड़ी सी फट गई। अब गया बट इट वाज फन। वहाँ से अभी दौड़ के आए। एंड द बेस्ट पार्ट ऑफ एनी ट्रिप विद कनक इज ना कि कुछ प्लान नहीं होता है, और इतना कॉम्पैक्ट होता है ना, दौड़ के सब कुछ करना, उसमें एक अलग ही मजा है। सो इट वाज फन एंड लुकिंग फॉरवर्ड टू द नेक्स्ट ट्रिप, जितना जल्दी हो सके। इट वाज रियली गुड ट्रिप। For me, whatever happened, it's all part of journey, what I consider, and overall it's very It's really fun. fun. Best part क्या था? And it was very fun. The best part is always Riding. riding of course. हम तो राइडिंग करने के लिए गए हैं, बस बाकी हम लोग का पता नहीं है क्या करना है क्या नहीं। Correct. बस मेरा एक्चुअली पीरियड में था हमारा मुकुल भाई, वो लिटरली रो रहा था मुझे लेके चलो भाई, छोड़ दो मुझे यहाँ, उतार दो। इस तरह बात हुआ है। मैं बोला भाई अगर ट्रेन छूट जाएगा फिर तुमको बागडोगरा से प्लेन से ले जाऊंगा, चिंता मत करो। तो मुकुल भाई कुछ बोलो भाई, एक बार तुम लास्ट टाइम रो लो यहाँ पर। I'm not here to cry, but I'm here to tell you the truth. Like Kanak said that he was only in this trip to for riding. हमारा ऑडियंस काफी लोकल था, हिंदी में बताया। बाइक राइडिंग के लिए सिर्फ थे, लेकिन ये कहीं ना कहीं एक झूठ है। मार्केटिंग के लिए भी थे यहाँ पे। मार्केटिंग इसके लिए बहुत बेचैन थे। किसी भी तरह से उन्होंने कंप्लीट किया, और कंप्लीट तो किया ना, ये मेन लास्ट मोमेंट पे ट्रेन मिस हो सकते हमारा बचा। बट हाँ, ओवरऑल अगर ट्रिप देखे बहुत ही शानदार था। जो बोलना है, जो मैं बोलना भूल जाता हूँ हर वक्त, थोड़ा सब्सक्राइब कर देना भाई हम लोगों को, और थोड़ा लाइक कर देना, कमेंट कर देना, और क्या बोलना है। मैंने तो बहुत सब्सक्राइबर कम है, जो करना वो कर दो, जो बजाना है वो बजा दो। जो फूड ब्लॉग मैंने किया है वो सेपरेट वीडियो होगा, तो वो अगर वो आपको देखना पड़ेगा तो आपको सब्सक्राइब करना पड़ेगा नोटिफिकेशन पाने के लिए। तो वो कर लीजिए तो ही आपको मिलेगा, नहीं तो आप ढूंढते रह जाएंगे कहाँ मैंने किया कुछ, क्योंकि ये वीडियो में, ये वाला ट्रैवल ब्लॉग में आपको वो नहीं मिलेगा। तो मैंने बहुत जगह बोला है कि मैं यहाँ पे खाना जाऊँ, यहाँ पे खाना जाऊँ, मतलब वो आपको दिखेगा भी नहीं। तो अगर वो देखना है तो प्लीज़ सब्सक्राइब। ओके टाटा बाय बाय।